আবারও ভাবছি বাঁধাকপি নিয়ে এসেছি আজও, তবে একটু অন্যরকমের রান্না করতে যাচ্ছি। সাথে অ্যাড করতে যাচ্ছি স্যামন আর বাঁধাকপি, সুপার হেলদি রেসিপি। হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে স্যামন দিয়ে আর বাঁধাকপি দিয়ে এই দুটো কম্বিনেশন সুপার হেলদি একটি রেসিপি, যেটা তোমরা ডিনার বা লাঞ্চে খেতে পারো, 20 মিনিটসে রেডি হয়ে যাবে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমরা সবাই কিন্তু একটু হেলদি খেতে চাই, কিন্তু হাতে অনেক সময় থাকে না এত একটা। খুব বিজি লাইফস্টাইলে কম সময়ে কিন্তু ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। নিয়েছি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা বাঁধাকপির আমি 1/4 টুকরোতে কেটে নিয়েছি। পাতাগুলোকে কিন্তু আমি আলগা করে নেব, এখান থেকে বের করে নেব। তা বাঁধাকপির শক্ত পার্টটি যদি কেটে নিই তবে কিন্তু পাতাগুলো বের করতে কিন্তু খুব সুবিধা হয়, তাই শক্ত পার্টটি আমি কেটে নিয়েছি। এবার একে একে পাতাগুলোকে আমি বের করে নেব। এটি একটি সুপার হেলদি রেসিপি, হাই ইন প্রোটিন অ্যান্ড হাই ইন ফাইবার, দুটোই কিন্তু পাচ্ছ এটাতে। বাঁধাকপিতে যথেষ্ট পরিমাণে ফাইবার আছে। আমি এবার একে একে একটি একটি করে পাতাগুলোকে এখান থেকে বের করে নিচ্ছি। আবার একই সাথে খুব ইজি আর কুইক রেসিপি কিন্তু এটি একটি। কয়েকটি পাতা আমি এখানে বের করে নিয়েছি যতটুকু আমি রান্না করব। আর এদিকে নিয়েছি কয়েকটি স্যামন মাছের ছোট ছোট করে টুকরো কেটে নিয়েছি আমি। অনেক বড় করে কাটলে কিন্তু পাতাতে যখন মুড়োতে যাব পাতাতে মুড়াতে অসুবিধা হবে, তার জন্য কিন্তু ছোট করে কেটে নিয়েছি। এইদিকে জল গরম করতে দিয়েছিলাম, দিচ্ছি সামান্য লবণ দিয়ে। পাতাগুলো কিন্তু বয়েল করবো না, সেদ্ধ করবো না, জাস্ট ব্লেঞ্চ করে নিচ্ছি। এতে পাতাগুলো নরম হয়ে যাবে আর আমাদের ফোল্ড করতে কিন্তু সুবিধা হবে, নয়তো কিন্তু ফোল্ড করবার সময় পাতাগুলো খুব অসুবিধা হবে, ভেঙে যাবে। এই সুপার হেলদি স্যামনের রেসিপিটি কিন্তু তোমরা প্লেন এমনিও সার্ভ করতে পারো, আবার চাইলে পরে কিন্তু অন্যভাবেও সার্ভ করো, সেটাও আমি কিন্তু দেখাবো ভিডিওটি, তাই শেষ অবধি তোমরা দেখো। এবার বাঁধাকপির পাতাগুলো গরম জল থেকে তুলে একটি স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। কুকিং প্রসেসও বন্ধ হয়ে যাবে এতে। আর এক্সট্রা যদি জল থেকে থাকে জলটা কিন্তু স্ট্রেনারের সাহায্যে নিচে পড়ে যাবে। ওভার ক্রাউড করে কিন্তু ব্লাঞ্চ করবো না, তাতে কিন্তু পাতাগুলো কোনো কোনো পাতা কিন্তু আবার বেশি সেদ্ধ হয়ে যেতে পারে, তাই একটু খেয়াল রেখে করো, একটু ছড়ানো পাত্রে। একইভাবে যতগুলো পাতা আমি খুলে নিয়েছিলাম সবগুলো করে নিচ্ছি। আমি কিন্তু একটু ঢাকা দিয়ে কিন্তু করছি, তাই ব্লাঞ্চ করতে কিন্তু মিনিট খানেকের বেশি কিন্তু লাগবে না। স্যামনে আছে যথেষ্ট পরিমাণে ওমেগা 3 আর ওমেগা 6। এবার এই স্যামনের টুকরোগুলোকে লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। অল্প সময়ে এরকম হেলদি সুপার হেলদি রেসিপি, হাই ইন প্রোটিন আর হাই ইন ফাইবার, কে না পছন্দ করে বলো খেতে। একই সাথে কিন্তু খেতেও কিন্তু প্রচণ্ড ডেলিশিয়াস হয়। আমি কিন্তু এখানে স্যামনের স্কিনটা ফেলিনি, তোমরা যদি পছন্দ না করো ফেলে দিতে পারো। আমার জাস্ট খেতে বেশ ভালো লাগে, তাই আমি কিন্তু রেখে দিয়েছি। মাছের টুকরোগুলো মাখা হয়ে গেছে, এদিকে বাঁধাকপির পাতাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরকম প্লেন পাতাগুলো কিন্তু আমাদের একদম ঠিক আছে পার্সেল বানানোর জন্য, কিন্তু এই শক্ত পাতাগুলো, এই হার্ড পার্টটি কিন্তু চাকুর সাহায্যে কিন্তু কেটে নেব আমি, না হলে কিন্তু ফোল্ড করার সময় কিন্তু খুব অসুবিধা হবে, ফোল্ড করতে পারবো না আমরা। তোমরা যদি স্যামন মাছ পছন্দ করে থাকো, আমার চ্যানেলে কিন্তু সিম্পল স্যামন কারি, অয়েল ফ্রি স্যামন পাতুরি আরও অনেক রেসিপি রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবার ব্লাঞ্চ করে রাখা বাঁধাকপির পাতার মাঝখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা স্যামনের টুকরো। আর এখানে আমি কেটে রেখেছি আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি আর পেঁয়াজের বড় বড় করে টুকরো করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি একটু বেশিই দিও, একটু বেশ ঝাল ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমরা যেমন নর্মাল জাস্ট ফোল্ড করি তেমনিভাবে এমনি ফোল্ড করে দিচ্ছি। তোমরা চাইলে পাতুরি যেভাবে বানায় সুতো দিয়ে বেঁধে দেয় সেভাবে বাঁধতে পারো, আবার টুথপিক দিয়েও কিন্তু গেঁথে দিতে পারো, যেটা তোমাদের কাছে সুবিধে লাগে। তবে আমি কিছু করছি না, জাস্ট এইভাবেই ফোল্ড করে রেখে দিচ্ছি। একইভাবে যে কটা পাতা আমি করে রেখেছি সবগুলো এবার একইভাবে ফোল্ড করে নেব। আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। যারা বাঁধাকপি খেতে পছন্দ করো না, বলবো একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই কিন্তু সুস্বাদু খেতে। সবগুলো পাতায় মোটামুটি আমার পার্সেল বানানো হয়েছে, সবগুলো আমি বানাচ্ছি না, 4 থেকে 5টাই বানাবো আজকে আমি। রান্নাটি করবো আমি সর্ষের তেলে, কারণ গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়, তাই 1 টেবিল চামচ সর্ষের তেল একটি প্যানে ভালো করে গরম করে নেব। দেখতে হবে প্যানটি যেন একটুখানি হোয়াইট স্প্রেডেড থাকে। এবার একে একে সবগুলো পার্সেল আমি প্যানে দিয়ে দিচ্ছি। বাঁধাকপির পাতা কিন্তু অলরেডি কুকড, আর বাকি জিনিস আমরা কাঁচাও খেতে পারি। স্যামন কুক হতে খুব একটা সময় নেয় না, তাই এপিট ওপিট দুপিট করে ম্যাক্সিমাম 10 মিনিটস, কিন্তু এর থেকে বেশি লাগবে না, আমাদের রান্না হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট উল্টে দিয়ে অপর পিঠটা সেমভাবে কিন্তু আমি রান্না করে নেব।
অলমোস্ট বলতে গেলে কিন্তু তেল ছাড়াই রান্না করতে পারো এই রেসিপিটি, কারণ স্যামন থেকে কিন্তু প্রচুর তেল বেরোবে। স্যামনও আমাদের ডায়েটের মধ্যে কিন্তু একটা খুবই হেলদি অপশন, আর হাই ইন প্রোটিন অ্যাজ ওয়েল। তাই বলেছি হাতে কম সময় থাকলে আর হেলদি খেতে ইচ্ছে করলে এই সুপার হেলদি রেসিপিটি তোমরা অবশ্যই ট্রাই করো। রেসিপিটি যখন বাঁধাকপির পাতাগুলো একটু পুড়ে পুড়ে আসছে তখন বুঝবে হয়ে গেছে। স্যামনও কিন্তু বলেছি যেমন নরম মাছ রান্না হতে সময় নেয় না, কুক হয়ে যায়, তাই এপিট ওপিট দুপিট করে কিন্তু এই অবস্থায় তোমরা গ্যাস বন্ধ করে দিতে পারো। আমাদের সুপার হেলদি স্যামন আর বাঁধাকপির রেসিপি একদম তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে এভাবে প্লেন সিম্পলি এভাবে কিন্তু সার্ভ করতে পারো। দেখেই মনে হচ্ছে কিন্তু দেখতে এত সুন্দর হয় আর খেতেও এত সুন্দর গন্ধ বেরোয়, মনে এক্ষুনি খেয়ে নিই। যদি হেলদি খেতে চাও, সুপার হেলদি যেটা বলেছিলাম, তবে কিন্তু এখানে গ্যাস বন্ধ করে দিয়ে ব্যাস সার্ভ করতে পারো। আর যদি ভাবো একটু ভাতুয়া আমার মতো ভাতের সাথে খাবে, সেটাও দেখিয়ে দিচ্ছি, দুভাবে কিন্তু খেতে পারো। এবার পার্সেলগুলোকে তুলে রেখে সেম প্যানে আবারও 1 টেবিল চামচ সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি। প্যান আমাদের অলরেডি গরমই ছিল, তাই খুব একটা সময় লাগবে না গরম হতে। এবারেতে দিয়ে দিচ্ছি সেম আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর যে মোটা মোটা করে কেটে রেখেছিলাম পেঁয়াজের টুকরো সেটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে মিডিয়াম টু হাই হিটে জাস্ট 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। দেখবে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। খুব একটা ভাজবে না, কিন্তু একটু কাঁচা কাঁচা ভাবটা কিন্তু রাখছি আমি। এবার এতে বানিয়ে রাখা ক্যাবেজে যে পার্সেলগুলো রয়েছে একে একে এতে আমি দিয়ে দিচ্ছি প্যানেতে। আর এটাও কিন্তু আবার এমনি তোমরা খেতে পারো, আবার চাইলে ভাতের সাথেও কিন্তু খেতে পারো। তৈরি হয়ে গেল আমাদের সুপার হেলদি ক্যাবেজ আর স্যামনের রেসিপি। তো বানানো হয়ে গেল হেলদি স্টাইলে, দুরকমভাবে দেখালাম, যেভাবে ইচ্ছে তোমরা খেতে পারো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।